কোরআনের ভাষা বুঝবেন, ওলামায়ে কেরামরা বুঝবেন। তখন তো সবাই আমার বিরুদ্ধে লেগে গেছিল, আলেমরাও আমার বন্ধ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বুঝতে পারবেন, আরো বুঝতে পারবেন। এইমাত্র না শুরু হয়েছে। আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? মাদ্রাসার ছাত্ররা বলো, মারুফ না মাজহুল? যার কর্তা উল্লেখ থাকে না তাকে বলা হয় কি? কোরআনের একটা বাচন ভঙ্গি আছে, অন্যান্য গান সম্পর্কে মারুফ ব্যবহার করেছেন, অ্যাক্টিভ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ চোরের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। ফাকতাউ, তোমরা কেটে দাও। মারুফ, অ্যাক্টিভ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রের কাজ, ব্যক্তিগত কোনো কাজ না। চোর ধরে আপনি হাত কাটতে পারবেন না। এটা রাষ্ট্রীয়, খেলাফতের পরে এটা রাষ্ট্র কাজ করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী আর ব্যভিচারী, নারী হোক পুরুষ হোক, অবিবাহিত হলে পরে ওদেরকে 100 দররা মারো, তোমরা করো। এটাও রাষ্ট্রের কাজ, মারুফ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রসঙ্গ আসলো, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার বিষয়টি চলে আসলো, তখন বলা হচ্ছে এখন আর মারুফ নয়, এখন মাজহুল, এখন অ্যাক্টিভ নয়, এখন প্যাসিভ। যে যেখানে পারো, আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে, উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে হত্যা করো। তাকতিলের মাফউল মুতলাক মাসদার ব্যবহার করা হয়েছে লিতাকিদ। চরম ভাবে, নির্মম ভাবে, নির্দয় ভাবে ওদেরকে হত্যা করো। দেখবে না কোপটা কোন জায়গায় পড়ে? কে বলেছেন? নাকি আমি বলেছি? এটা কোনো তাফসীরও করছি না, অর্থ তর্জমা করছি। এ পর্যন্তই বলে ক্ষান্ত হন না। আপনি বলতে পারেন এটা নবীর যুগে ছিল। আল্লাহর নবী মক্কা বিজয় করে কি সুন্দর একটা ঘোষণা দিলেন, হে মক্কাবাসী, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার কামনা করছো। মক্কারবাসী তো জানে, আমরা তো সেই লোক যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলাম। আমরা তো সেই মক্কাবাসী যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম কবুল করার কারণে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলাম। আমরা তো সেই লোকগুলো যারা আল্লাহর নবীর পুরো বংশকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে কারাবন্দী করে রেখেছিলাম। আমরা তো সেই লোকগুলো যারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছিলাম। আমরা তো সেই লোকগুলো যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলাম। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কাবাসী, তোমরা আমার থেকে আজকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার লোকদের একটু সাহস হলো, দাঁড়িয়ে বলল যে আমরা একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম চাচার থেকে যে ব্যবহার আশা করা যায় তাই করছি। আল্লাহর নবী সেদিন বললেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। আকুলু কামা ক্বালা আখি ইউসুফ আলাইহিস সালাম, আমি সে কথাই বলছি যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। ইউসুফকেও তার ভাইয়েরা হত্যা করার চক্রান্ত করেছিল, কিন্তু শেষ সময়ে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি প্রতিশোধ না নিয়ে তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। হে মক্কাবাসী, আজকে আমিও তোমাদের বেলায় বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিচ্ছি না, কোনো আমার ক্ষোভ নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে ঘরে চলে যাও, তোমাদের সকলকে আমি মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, ক্ষমা করে দিলাম।
কিন্তু এই ক্ষমার মুহূর্তেও 13-14 জন লোককে ক্ষমা করা হয় নাই। এরা কারা? এরা কি অপরাধ করলো যে কারণে এই ক্ষমার সাগরের মধ্যেও তারা ডুব দিতে পারে নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত বলা হয়েছে, এই মহা রহমতের সময়ও কেন তারা ক্ষমা পায় নাই? তাদের অপরাধটা কি ছিল? এদের অপরাধ ছিল এরা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, গালিগালাজ করেছিল, অবমাননা করেছিল, গুজব রটনা করেছিল। এখন যেমন ব্লগে লেখালেখি করে, গল্প তৈরি করে, এই কাজটাও সবাই করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা করার জন্য, গান গাওয়ার জন্য 2টা গায়িকা কিনে তারপরে তাদের দ্বারা নাচাতো আর গান গাওয়াতো। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে মাত্র বসছেন, এখনো যুদ্ধের পোশাকটা খোলেন নাই, মাথায় লোহার টুপিটা এখনো আছে। ওয়ালা রাসিহি আল মিগফার, যুদ্ধের পোশাক এখন পর্যন্ত তার শরীরে, তার মাথায় রয়েছে। এমত অবস্থায় একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খাতাল যে আপনাকে গালিগালাজ করার জন্য বান্দি ক্রয় করেছিল, নাচাতো, গান গাওয়াতো, সে এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে আছে। আর কাবা যদি কেউ গিলাফ ধরে থাকে, গিলাফ ধরা লাগে না, কাবার সীমানায় প্রবেশ করলেই বলা হয় ওমান দাখালাহু কানা আমিনা, যে মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, তার জীবন নেওয়া যাবে না। এই লোক তো কাবার হারাম নয়, কাবার চত্বর নয়, স্বয়ং কাবার গিলাফ ধরে ঝুলে আছে, আমরা কি করব তার ব্যাপারে? আল্লাহর নবী সেদিন বললেন, ফাকতুলুহু, ওকে ওখানে হত্যা করে দাও। বোঝা গেল শাতিমে রাসূল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করে অবমাননা করবে, তাদের বেলায় কোনো ক্ষমা নেই, তাদের জন্য কোনো দয়া নেই, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু বিগত সরকার এদেরকে মাঠে নামিয়েছিল। আমরা বলেছিলাম এদের ব্যাপারে শাস্তি কোরআনে আছে, কার্যকর করো। এই শাস্তি শুধু নবীর যুগে না, আল্লাহ সে পাক ফকর বন্ধ করে দিয়েছেন। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, তাদের বেলায় এই শাস্তি আগে থেকে চলে এসেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আইন কেউ পরিবর্তন করতে পারবে না, বাতিল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আইন বহাল থাকবে। সুবহানাল্লাহ। কে বলেছে? এই আইন কার? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে ছেলেরা নিজের জীবনের ঝুঁকি নিল, এখনো তারা সেই জেলে আছে। এটা কি বরদাস্ত করা যাবে? কিসের মুক্তি হলো, কিসের আন্দোলন, কিসের বিজয় হলো? এরপরে এখন দেখেন নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 2টা দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন, হেফাজত করবেন। কয়টা দল? ইসাবাতান, 2টো দল। কয়টা দল? আহরাজাহুমাল্লাহু মিনান নার, যে 2টো দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, সঙ্গে হেফাজত করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে তারা যারা গাজওয়াতুল হিন্দে, হিন্দুস্তানের যুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। কাদের বিরুদ্ধে? বোঝা গেল হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল আগেই বলেছেন। সুতরাং হিন্দুদের এই নর্দন কুর্দন এগুলো নতুন কিছু, এগুলো চলবে। এটা হওয়াই স্বাভাবিক, না হলে বরং প্রশ্ন আসতো, আল্লাহর নবী বলেছেন কেন তার লক্ষণ দেখতে পাচ্ছি না?
আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন ইসাবাতান তাগুজুল হিন্দা, একটা গ্রুপ হচ্ছে তারা যারা হিন্দুস্তানের যুদ্ধে যুদ্ধ করবে, দুশমনদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। অমুসলিম ভাইয়েরা, সময় খুব কাছে আসছে মনে হচ্ছে, নতুবা হিন্দুরা কি করে এত বড় সাহস করলো? গরুর মুখ খাওয়া হিন্দু, গরুকে যারা পূজা করে, এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপত, আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, মুসলিমদের কেউ যদি কোনো কিছু লেখালেখি করে, শুধু লেখালেখি নয়, আমি দেখেছি হাজার হাজার লোককে গ্রেফতার করেছে অপরাধ শুধুমাত্র আমার বক্তব্য তার মোবাইলে পেয়েছে। অনেক দল তৈরি করেছে, আনসারুল্লাহ, বাংলা টিম, অমুক তমুক, এগুলো সব ছিল দেশের মুসলিম উম্মাহকে বিতর্কিত করার জন্য। যাদের ভিতরে ঈমানি চেতনা আছে তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকাবার জন্য আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল দিল্লি তৈরি করেছিল, হাসিনা তার প্রচার করেছিল। এরকম দলের কোন অস্তিত্ব বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। আমাকে বানানো তার প্রধান, অনেক দলকে নিষিদ্ধ ঘোষণা করবে। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের ভিতরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ইসকন নামক যে সংগঠন বাংলাদেশে কাজ করছে, অবিলম্বে তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা বাংলার জনগণ আবার গর্জে উঠবে এবং ইসকনকে ভারতে পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ব্যাপকভাবে আন্দোলন তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি না হবে, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় থানায় জেলায় বিভাগে প্রত্যেকটা জায়গায় তোমরা আগুন জ্বালিয়ে দাও। ইসকনকে গ্রেফতার করে সরকার বিচার না করে আমরা বাধ্য হব বিচারকে হাতে তুলে নেওয়ার জন্য। ভাইরা আমার, আল্লাহর নবী উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে মক্কার পথে রওনা হয়েছেন। স্বপ্নে দেখেছিলেন উমরা করার জন্য মক্কায় প্রবেশ করছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। নবী স্বপ্ন দেখলেন মক্কায় প্রবেশ করছেন, নিরাপদে উমরা করার জন্য যাচ্ছেন। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? আবার পীরের স্বপ্ন না। নবীর স্বপ্নের মধ্যে ওহী আসে, কারণ নবীর ঘুমের মধ্যে তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, নবীর চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের ঘুমের মধ্যে কোনো শয়তান আসতে পারে না। আর তোমার পীর যখন ঘুমায় তখন শুধু উযু নষ্ট হয় তা না, গোসল ফরজ হয়ে যায়, শয়তান আসে, ঠিক কিনা?
নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, তাই নবীর ঘুমে যে স্বপ্ন দেখেন সেটা ওহী। তোর পীর যখন ঘুমায় তখন শয়তান দেখে গোসল ফরজ হয়ে যায়, এই জন্য তোর পীরের স্বপ্ন কোনো দলিল নয়, আল্লাহর নবীর স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখলি এই বছরই যে বাস্তবায়ন হবে তা তো বলা হয় না। আল্লাহর মানসা ছিল পরে, কিন্তু আল্লাহর নবী স্বপ্নের কথা বলে দিলেন। মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল তাদের মধ্যে আনন্দ দেখা দিল, আমরা মক্কায় যাব, বাড়িতে যাব। মদিনার আনসার সাহাবী যারা মক্কা কখনো দেখে নাই তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হলো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেল। মক্কার থেকে মাত্র 11 কিলোমিটার দূর হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করলো, ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করার জন্য আসছি, যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা ইহরামের কাপড় পরে এসে যুদ্ধের পোশাক পরে আসি নাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান মক্কায় গেলেন। ওরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে এবং তার সাথে আবু বকর, ওমর, ওসমান সহ সব সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়ির কাছে, আর তেমন অস্ত্র শস্ত্র নেই, তো শেষ করার মোক্ষম সুযোগ। তবে আগে তো শক্তিটা দেখতে হবে কিরকম শক্তি আছে। তারা পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়াই দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে এই খবর ছড়িয়ে পড়ল। বোঝা গেল নবীরা গায়েব জানেন না, কি করেন না, আল্লাহ জানাইলে জানেন, নইলে। এটা খুব খেয়াল রাখবেন। আমরা বলি নবী গায়েব জানেন না, বেদাতীরা বলে জানেন। আসল রহস্য কোন জায়গায়? কোনো ইখতিলাফ নাই, আসলে কোনো বিরোধী নাই। এটা কেমন কথা? আমরা বলি নবী গায়েব জানেন না, তার মানে হচ্ছে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, কোন ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সবকিছু জানেন, এই অর্থে একমাত্র আলিমুল গায়েব কে? আল্লাহ। নবী নিজের থেকে নিজে জানেন না, আল্লাহ জানাইলে। আর বেদাতীরা বলে আলিমুল গায়েব মানে আল্লাহ জানায় তারপরে জানে। এর কোন বিরোধ আছে? ওরাও আসলে এই কথা বলে না যে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব সেই অর্থে নবী আলিমুল গায়েব, এটা বেদাতীরাও বলে না, কারণ বলতে পারেও না এটা। অবশ্য কিছু বেদাতী তাও বলে। একদল বেদাতী তো বলেই ফেলে মোহাম্মদ খোদা নেই, খোদা আছে জুদা নেই। মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়। বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়। কি মিলাইছে? যাই হোক, এটা চরম বেদাতীদের আকীদা। কিন্তু সাধারণ বেদাতী আলেম যারা, তাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা যে, ওরা যে বলে আলিমুল গায়েব, সেটা এই অর্থে নয় যে একেবারে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব। আর আমরা বলি আলিমুল গায়েব নন, মানে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব সে অর্থে আলিমুল গায়েব কেউ না। যাই হোক, আল্লাহর নবীর তাবুতে খবর এসে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। খবরটা ছিল মিথ্যা, খবরটা ছিল কি? গুজব। পরীক্ষা করা, যে দেখি কি প্রতিক্রিয়া হয়। যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে চুক্তি করব, আর যদি কঠিন প্রতিক্রিয়া না হয় তাহলে যুদ্ধ করে ওদেরকে শেষ করে দেব। এই প্ল্যান নিয়ে যখন তারা গুজব ছড়িয়ে দিল, আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বেরিয়ে আসলেন। আল্লাহর নবী নিজের হাত রেখে দিলেন, গাছের তলায় বসলেন। বাবুল গাছের তলায় বসে তিনি হাত বিছিয়ে দিলে, মাটির উপরে রেখে দিলেন। বলেন, আমার কাছে খবর এসেছে, আমার ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম, ওদের কাছে দূত হিসাবে তাকে হত্যা করে ফেলেছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে মক্কা বিজয় না করব, অথবা ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সকলে শহীদ হয়ে না যাব, অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।
আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করছেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিচ্ছেন আর বলছেন এটা উসমানের হাত। কার হাত? যাতে এই বায়াত থেকে উসমান বঞ্চিত না হন। একজন মুমিনের জন্য স্বয়ং আল্লাহর নবী তার জীবন উৎসর্গ করছেন। 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। তারা চিন্তা করছেন না যে আমরা যদি শহীদ হয়ে যাই, নবী যদি শহীদ হয়ে যায়, মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার ইমামতির কি হবে, আমার ছাত্রর কি হবে, আমার বাপের খেদমত কি হবে, মায়ের খেদমত কি হবে, অসুস্থ ভাইয়ের খেদমত কি হবে, বউয়ের খেদমত কি হবে, এইসব চিন্তা করেছেন? এখন দেখবেন কত অজুহাত বের হয়ে আসে। এমনি কোন ওজোর নাই, যেই শুনবে জিহাদের কথা কত যে ওজোর, এইটা করলে মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, ওনাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। মানববন্ধন করে গিয়ে মূর্তি পাহারা দেয় গিয়ে। আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন, চিন্তা করছেন না যে আমি মারা গেলে ইসলামের কি হবে। আবু বকর ওমর ওসমান চিন্তা করছেন না আমরা মরে গেলে নবীর কি হবে, মদিনার কি হবে, মসজিদের কি হবে। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করছেন। আল্লাহর নবী এবার নিজের হাতটা রেখে দিয়ে বলছে এটা উসমানের হাত, উসমান যদি বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেছে, আসমান পর্যন্ত খবর হয়ে গেছে। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है इलाही यसअदुल कलिमुत तय्यिब। আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। আল্লাহর আরশ থেকে বার্তা চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ইযিবায়ুনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। ওই যে বাবুল গাছের নিচে বসে পড়ছিল, গাছের পর্যন্ত নাম কোরআনে চলে আসছে। বায়াত এত মূল্যবান। তবে পীর মুরিদের বায়াত না, কিন্তু বায়াত আছে, কিন্তু কিসের বায়াত তা ভুলে গেছে। আল্লাহ খুশি হয়ে শেষ করেন না, এরপরে আরাকাত থেকে বলছেন একটু সামনে গিয়ে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে তারা আপনার হাতের উপরে হাত রেখে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কি বায়াত হলো! এই বায়াতের খবর আরশ পর্যন্ত চলে গেছে, মক্কায় বলছে নাই। মক্কার লোকদের কলিজার মধ্যে ঢুকে গেছে, ভয় পেয়ে এখন তারা সন্ধি করার জন্য প্রস্তাব করছে। একটু হুঙ্কার দরকার। আজকেও যদি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে একটু ময়দান অবতীর্ণ হতে পারে, এরকম একটা বায়াত হতে পারে, একজন আমিরুল মুমিনিন ঘোষণা করে সব দলমত ভেঙে দিয়ে, আজকে যেমন হেফাজতে ইসলামের সম্মেলন হচ্ছে, হেফাজতে ইসলামের আমিরকে আমির বানিয়ে সব দল মত ভেঙে দিয়ে একটা যদি খালি বায়াত হয়, আমরা হয়তো আল্লাহর নবীর দুশমন ইস্কনদের মোকাবেলা করতে গিয়ে সকলে শহীদ হয়ে যাবে, নতুবা ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি যদি মাঠে নামা হয়, একটা হুঙ্কার দেওয়া হয়, ইনশাআল্লাহ দেখবেন পরের দিন দিল্লির মসজিদ পর্যন্ত কাঁপতে থাকবে। এই দাদারা লেংটি গুটিয়ে তারপরে দিল্লি গিয়ে প্রশাসন নিয়ে